ওকে, শোনা যায়? ঠিক আছে। এখন আমরা জ্যামটা আমাদের এইটা ইনস্টল করার পরে আমাদের ওয়েবসাইটের অবস্থা হচ্ছে এরকম, দেখেন এরকম একটা দেখাচ্ছে। তো ওয়েবসাইটটা এরকম থাকলে তো হবে না, প্রোডাক্ট প্রোডাক্ট থাকা লাগবে আর কি, কিছু একটা থাকা লাগবে। তো আমরা একটু কাজ করি এখানে। হ্যাঁ, কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের প্লাগইন, এখানে কিছু প্লাগইন লাগবে। এই ওয়েবসাইটে আমাদের কিছু প্লাগইন লাগবে। আমরা এখানে ক্লিক করলে, এই প্লাগইনে ক্লিক করলে দেখেন এখানে একটা সাজেশন দেখাচ্ছে যে দিস থিম রিকোয়ার্স দি ফলোইং প্লাগইনস: স্লাইডার রেভলিউশন এন্ড উড মার্ক কোর। তো এই প্লাগইনগুলো এখানে লাগবে, না হলে আপনার কি হবে না। সুতরাং আমরা আমরা কি করব, এখান থেকে বিগান ইনস্টলিং প্লাগইনে ক্লিক করব। করার পরে যতগুলো প্লাগইন আছে সবগুলোকে আমরা কি করব, এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা এখানে ইনস্টলে ক্লিক করব, করে অ্যাপ্লাই দিয়ে দিব। তাহলে সকল প্লাগইনগুলো কি হবে, ইনস্টল হয়ে যায়গা। এখানে কি কি আছে, কমার্স আছে, স্লাইডার রেভলিউশন আছে, উড মার্ট কোর আছে, কন্টাক্ট ফর্ম আছে, এলিমেন্টর আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। মেল চিপ আছে, এসভিজি আছে, সেভ এসভিজি, ডব্লিউপি বেকারি ও কমার্স। দেখা গেল সবগুলা প্লাগইন ইনস্টল হয়ে যাক। ইনস্টলিং হয় না এখনো, কমার্সটা একটু ঝালেমা তো। ওকে, তারপরে আমরা আবার আবার প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর আমাদের প্লাগইনগুলোকে কি করতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে এই যে সকল প্লাগইনকে ক্লিক করলো, ক্লিক করে আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবো। আমাদের সকল প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসে কিন্তু এটা এক ধরনের কাজ। আমি এর আগে কি দেখাইছি কিভাবে এডিট করতে হয় এলিমেন্টের দ্বারা, আবার একটা থিম ইনস্টল করে কিভাবে আরেকটা ওয়েবসাইট বানাইতে হয় এটা আমরা দেখতেছি। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কাস্টমার বলবে যে আপনি একটা থিম দিবে, বলবে যে থিমটাকে একটু আমার মতো করে করে দাও, আমাকে ইনস্টল করে দাও, সেট আপ করে দাও। আর অনেক সময় বলবে যে না, আমাকে কাস্টম ওয়েবসাইট বানায় দাও, মানে আমি এরকম একটা ফিগমা ফাইল দিবে, তখন আপনাকে এলিমেন্টর ইউজ করে কাস্টম ওয়েবসাইট বানাইতে হবে হ্যালো এলিমেন্টর দ্বারা। ঠিক না? ওকে, তারপরে এখন দেখি, এখন আমাদের ওয়েবসাইটে কি অবস্থা দেখি তো। কোনো পরিবর্তন আছে? নাই, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করতে হবে, আমাদের এরপরে এখন অনেক অপশন আছে, দেখছেন অনেক অপশন চলে আসছে। এর মধ্যে আমাদের যাইতে হবে উড মার্টে যেতে হবে। উড মার্ট যে আমরা এখন তো কোনো প্রোডাক্ট মোডাক্ট কিচ্ছু নাই, তো আমরা এখন প্রোডাক্ট একটা ডেমো প্রোডাক্ট, দামি কিছু প্রোডাক্ট আপলোড দিই। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে উড মার্টে যাইতে হবে। উড মার্টে ক্লিক করলে বেজ ইম্পোর্ট, মানে আমরা কিছু ইম্পোর্ট করব, এটা বেজ। বাট এখানে একটা কথা বলতেছে যে প্লিজ ডিঅ্যাক্টিভ ওয়ান অফ দি বিল্ডার টু লিভ অনলি ওয়ান প্লাগইন, আইদার ডব্লিউপি বেকারি অর পেজ বিল্ডার। কোনটা রাখবো আমরা, এলিমেন্টর রাখবো না ডব্লিউপি বেকারি রাখবো? যে কোনো একটা রাখতে হবে। আমরা এলিমেন্টরটা রেখে দিই। তাহলে আমরা আমরা কোথায় যাব, প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে আমরা ডব্লিউপি বেকারি আছে না, বেকারি, এই বেকারিটাকে আমরা দুইটার কাজই এক। হ্যাঁ, দুইটার কাজই এক। বেকারি হচ্ছে পেজ বিল্ড করে, এলিমেন্টর পেজ বিল্ড করে। ঠিক আছে, বেকারিটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিলাম। ওকে, এখন যদি মার্ট বেজ ইম্পোর্টে যাই দেখি, এখন দেখেন এখানে কি আছে, ইউ হ্যাভ এলিমেন্টর ইনস্টল এন্ড অ্যাক্টিভেট, অল দি ডামি কন্টেন্ট উইল বি ইম্পোর্টেড ফর দিস পার্টিকুলার প্লাগইন অনলি। ওকে, এখন এখানে ক্লিক করলে হবে। তার আগে আমরা দেখি আমাদের ও কমার্সটা সেটিং করা আছে কিনা। ও কমার্সে যাব, ও কমার্সে গেলে আমাদের দেখি এখানে কোনো সেটিং বাকি আছে কিনা, না থাকলে আলহামদুলিল্লাহ, থাকলে
করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এই যে সেট আপ করতে হবে, ই কমার্সটা ও কমার্সটা সেট আপ করতে হবে। আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আই এম অলরেডি সেলিং, আই এম স্কেলিং আপ, আই এম স্টার্টিং বিজনেস। ওকে, বাবু খাইছো আমার ওয়েবসাইটের নাম। আমার প্রোডাক্ট হচ্ছে একটা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করব। আমি কি বিক্রি করব মনে করেন, আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার বিক্রি করব। ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিছি, বাবু আর খাইছো। বাংলাদেশ, খুলনা। বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, এই যে বাগেরহাট, ভোলা, বরিশাল, চিটাগাং, রংপুর, আরে ঠাকুরগাঁও সবার শেষে। ওকে, আমার ইমেল এটাই, কন্টিনিউ দিলাম। আমার স্টোরটা কি ও কমার্স সেটআপ করেছি, ঠিক আছে, আমি কন্টিনিউ দিই। ওকে, আমাদের ও কমার্স সেটিংটা মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, তারপরে আমরা আবার কোথায় যাব, আবার যাব উডমার্টে। উডমার্টে যে বেজ ইম্পোর্টে ক্লিক করব। এখানে আমরা যদি বেজ ইম্পোর্টে ক্লিক করি, আমরা ইম্পোর্ট বেজ ডাটাতে ক্লিক করব। তাহলে একটু সময় নিবে, তাহলে অনেকগুলো ডাটা আপলোড হয়ে যাবে অলরেডি।